শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় যে কাজটি করেছেন, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। এটা তার সেই সময়কার একটা বড় সাফল্য বলে আমি মনে করি। আমি শহীদ জিয়াকে দেখি তার যে দর্শন, বাংলাদেশি জাতীয়তার যে দর্শন, তার সঙ্গে পলিটিক্সের তার যে কাজ, এটাকে আমি বলতে চাই পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, অর্থাৎ সকলকে নিয়ে একসাথে কাজ করার এবং একটা রিকনসিলিয়েশন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ ঐক্য করে সামনের দিকে যাওয়া, এটা ওই সময়ে সবচেয়ে বেশি কাজ করছে। যার ফলে আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গণতন্ত্র, তার বহুদিনের গণতন্ত্র তিনি নিয়ে আসলেন, সে প্রথম যে রাজনৈতিক দলগুলো আপনারা সেখানে নিবন্ধিত হলো, তার মধ্যে প্রথম ছিল আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী লীগ তো প্রভাবশালী গিয়েছিল। এবং আরেকটি দল আসলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল, নিবন্ধনের ক্ষেত্রে। এবং যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যে পার্লামেন্ট গঠিত হলো, সেই পার্লামেন্টে আওয়ামী লীগের 40 জন, আইডিএলের 17 জন ছিলেন সেই সময়। আমার যদি মনে করে, আবার ঠিক মনে নেই, হয়তো কম হতে পারবে, মৌলানা আব্দুল রহিমের নেতৃত্বে। এবং সেখানে মোহাম্মদ তোহা, চরমবাম, রাশেদ খান মেনন, সুরজিৎ সেনগুপ্ত, প্রফেসর মুজাফর আহমেদ, সবুল খান, শাহজিদুর রহমান, অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে কিন্তু নতুন ভাবে ঐক্যবদ্ধ করে তিনি এগোতে চাইলেন তার বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে। আমি ওইভাবে দেখার চেষ্টা করি। আমি সেজন্যই বলি যে নেলসন ম্যান্ডেলা ঠিক যেভাবে তার শত্রুদেরকে নিয়ে, রাজনৈতিক শত্রু প্রতিপক্ষকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু পলিটিক্স অফ রিকনসিলিয়েশন শুরু করেছিলেন, আমার প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানও কিন্তু সবাইকে নিয়ে সেই পলিটিক্স অফ রিকনসিলিয়েশনের কাজটা শুরু করেছিলেন। এটা ঠিক বর্ণনা করা যাবে না শহীদ জিয়াউর রহমান কিরকম জনপ্রিয় ছিলেন, মানুষ তাকে কত ভালোবাসতেন। এই লোকটি যেন তার সব মানুষের কাছে যেন একটা তাদের একটা আপনার ত্রাণকর্তার মতো উপস্থিত হয়ে গিয়েছিল। আমি বক্তব্য খুব সংক্ষেপ করবো, যে কথাগুলো আমাকে সবসময় মনে হয় সেই কথা বলতে চাই। কারণ উনি যেদিন শাহাদাত বরণ করলেন, সেদিন তো মনে হল যেন গোটা বাংলাদেশ একেবারে আপনার নিমজ্জিত হয়ে গেল অন্ধকারে। আপনার ওই সময় টাইম ম্যাগাজিনে আপনার ফ্রন্ট পেজ ছবি ছাপা হয়েছিল, সেই ছবিতে ছিল একটা রিক্সার পেছনের ছবি এবং সেখানে আপনার জিয়াউর রহমানের ছবি। তো যে টাইম ম্যাগাজিন সেই রিপোর্টার, তিনি জিজ্ঞেস করেছিলেন একজন রিক্সাওয়ালাকে যে ছবিটা লাগিয়েছিল জিয়াউর রহমানের, তুমি এই প্রেসিডেন্টের ছবি লাগিয়েছ? বলছে এই লোকটি ছিল আমাদের স্বপ্ন, আমরা একে দেখেই মনে করছিলাম যে আমরা এই দেশটা আবার বেঁচে উঠবে, জেগে উঠবে। আজকে সে চলে গেছে, মনে হচ্ছে আমরা সব অন্ধকারে চলে গেছি। এইরকম সৎ ভালো লোক আমরা আর পাবো কিনা সন্দেহ। তো দেখুন তার কাছে ওই জায়গাটা গিয়ে পৌঁছেছে। তার অনেকদিন পরে এরশাদ সাহেবের শাসনের সময় আমি আমার বড় অগ্নিপতি জেল মাহবুবের দেশের বাড়ি জগৎপুর আমি গিয়েছিলাম। ওইখানে এই ঘুরতে আমরা এক কৃষকের বাড়িতে আমরা ঢুকলাম। তো গিয়ে ওখানে উনি যা হয় আমাদের মানুষকে খুব আপনার অতিথি পড়ান,